আসসালামু আলাইকুম। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে অসামরিকে অষ্টম শ্রেণী পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। 1 নম্বর পদের নাম হচ্ছে ইমাম, পুরুষ, পদের সংখ্যা হচ্ছে 3টি, বেতন দেওয়া হবে 14তম গ্রেডে। ফাজিল পাশ করলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদের নাম হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান, পুরুষ, পদের সংখ্যা হচ্ছে 1টি, বেতন দেওয়া হবে 14তম গ্রেডে। তো এসএসসিতে 2.50 এবং এসএসসিতে 3 পয়েন্ট পেয়ে পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন, তবে স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে। 3 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী, পুরুষ, পদের সংখ্যা হচ্ছে 15টি, বেতন দেওয়া হবে 16তম গ্রেডে। তো এসএসসিতে 2.50 এবং এসএসসিতে 3 পয়েন্ট পেয়ে পাশ করলে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার টাইপের গতি বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। 4 নম্বর পদের নাম হচ্ছে ড্রাফটসম্যান, পুরুষ, পদের সংখ্যা হচ্ছে 4টি, বেতন দেওয়া হবে 16তম গ্রেডে। তো এসএসসিতে 3 পয়েন্ট পেয়ে পাশ করলে আবেদন করতে পারবেন, তবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমাধারী এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর পদের নাম হচ্ছে কার্পেন্টার, পুরুষ, পদের সংখ্যা হচ্ছে 3টি, বেতন দেওয়া হবে 16তম গ্রেডে। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর পদের নাম হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান, পুরুষ, পদের সংখ্যা হচ্ছে 18টি, বেতন দেওয়া হবে 17তম গ্রেডে। তো এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে 2.50 এবং এসএসসিতে 3 পয়েন্ট পেয়ে পাশ করলে আবেদন করতে পারবেন, তবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর পদের নাম হচ্ছে সহকারী স্টোর কিপার, পুরুষ, পদের সংখ্যা হচ্ছে 1টি, বেতন দেওয়া হবে 17তম গ্রেডে। তো 2.50 পেয়ে এসএসসি এবং 3 পয়েন্ট পেয়ে এসসি পাশ করলে আবেদন করতে পারবেন, তবে স্টোর রক্ষণাবেক্ষণ কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর পদের নাম হচ্ছে সহকারী ভিএম, পুরুষ, পদের সংখ্যা হচ্ছে 1টি, বেতন দেওয়া হবে 17তম গ্রেডে। তো বিজ্ঞান বিভাগ থেকে 3 পয়েন্ট পেয়ে এসসি পাশ করলে আবেদন করতে পারবেন, তবে কোনো যানবাহন ওয়ার্কশপে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া বলা হচ্ছে কারিগরি প্রতিষ্ঠান হতে অটোমোবাইল মেরামত ও রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 9 নম্বর পদের নাম হচ্ছে সহকারী ওবিএম ড্রাইভার, পুরুষ, পদের সংখ্যা হচ্ছে 5টি, বেতন দেওয়া হবে 17তম গ্রেডে। 3 পয়েন্ট পেয়ে এসসি পাশ করলে আবেদন করতে পারবেন, তবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর পদের নাম হচ্ছে সহকারী ডব্লিউএসসি টেকনিশিয়ান, পুরুষ, পদের সংখ্যা হচ্ছে 1টি, বেতন দেওয়া হবে 17তম গ্রেডে। বিজ্ঞান বিভাগ থেকে 3 পয়েন্ট পেয়ে এসসি পাশ করলে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া বলা হচ্ছে নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 11 নম্বর পদের নাম হচ্ছে ইলেকট্রিশিয়ান, পুরুষ, পদের সংখ্যা হচ্ছে 2টি, বেতন দেওয়া হবে 17তম গ্রেডে। বিজ্ঞান বিভাগ থেকে 3 পয়েন্ট পেয়ে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। এছাড়া বলা হচ্ছে ইলেকট্রিশিয়ান কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর পদের নাম হচ্ছে মিড ওয়াইফাই মহিলা, পদের সংখ্যা হচ্ছে 2টি, বেতন দেওয়া হবে 17তম গ্রেডে। 3 পয়েন্ট পেয়ে এসসি পাশ করলে আবেদন করতে পারবেন, তবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে মিড ওয়াইফাই সার্টিফিকেটধারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর পদের নাম হচ্ছে বয়লার অপারেটর, পুরুষ, পদের সংখ্যা হচ্ছে 1টি, বেতন দেওয়া হবে 18তম গ্রেডে। এসসি পাশ করলে এই পদের জন্য আবেদন করতে পারবেন, তবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে বয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বর পদের নাম হচ্ছে টেইলর, পুরুষ, পদের সংখ্যা হচ্ছে 2টি, বেতন দেওয়া হবে 18তম গ্রেডে। যে এসসি পাশ করলে এই পদের জন্য আবেদন করতে পারবেন, তবে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বর পদের নাম হচ্ছে বুট মেকার, পুরুষ, পদের সংখ্যা হচ্ছে 1টি, বেতন দেওয়া হবে 18তম গ্রেডে। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, তবে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বর পদের নাম হচ্ছে লস্কর, পুরুষ, পদের সংখ্যা হচ্ছে 6টি, বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 17 নম্বর পদের নাম হচ্ছে আয়া মহিলা, পদের সংখ্যা হচ্ছে 2টি, বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, তবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 18 নম্বর পদের নাম হচ্ছে ফাউল কিপার, পুরুষ, পদের সংখ্যা হচ্ছে 1টি, বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। 19 নম্বর পদের নাম হচ্ছে বাবুর্চি, পুরুষ, পদের সংখ্যা হচ্ছে 55টি, বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। অষ্টম শ্রেণী পাশ করলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। 20 নম্বর পদের নাম হচ্ছে সহকারী বাবুর্চি, পুরুষ, পদের সংখ্যা হচ্ছে 2টি, বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 21 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক, পুরুষ, পদের সংখ্যা হচ্ছে 7টি, বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, তবে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 22 নম্বর পদের নাম হচ্ছে মালি, পুরুষ, পদের সংখ্যা হচ্ছে 7টি, বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 23 নম্বর পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পুরুষ, পদের সংখ্যা হচ্ছে 26টি, বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তো সকল পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স থাকতে হবে 13 জুলাই 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে। তো বিবাহিত এবং অবিবাহিত সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করা লাগবে।
অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে joinborderguard.bgb.gov.bt। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারেন। আর যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। অনলাইনে আবেদনের সময় শুরু হবে 4 জুলাই 2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের সময় শেষ হবে 13 জুলাই 2025 তারিখ। তো কোন পদে কত টাকা ফি পেমেন্ট করা লাগবে এখানে দেওয়া আছে, আপনারা বিস্তারিত এখান থেকে দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।